বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই। আর আপনাদেরকে আমার রানদিত জয় গুরু। তো এখানে আচার্য সান্নিধ্যে 9/17/11/2023 সন্ধ্যায় আচার্যদেব ফিলান্সফি সম্মুখে মণ্ডপে বসে নানা নিবেদনের সমাধান দান করছেন। এক পরিবার এসেছে, তার মধ্যে আছে 22 বছরের যমজ ভাই। আচার্যদেব ওই 2 ভাইকে বললেন, একসাথে হয়েছ, এটা নিয়ে এগিয়ে চলো, কখনো নিজেদের মধ্যে কম্পিটিশনে যেও না। ও এটা পারছে, আমাকেও পারতে হবে তা নয়। দুজন দুইজনকে প্রশংসা করবে আর যেইটুক সময় পাবে ডিপি ওয়ার্কের ব্যাপারে লাগবে। আরও বললেন, আলো বাতাস, গাছপালা, পশু পাখি, প্রকৃতি, কত জিনিস আমরা উপভোগ করতে পারছি ঈশ্বরের অবদান স্বরূপ। তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন, তাই সবার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে সব সময়। সুরাট থেকে আগত প্রায় 100খানি গুরু ভাতা ও মায়েদের প্রতি বললেন, ডিপি ওয়ার্কের কাজ লাগতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য সম্পর্কে সংজ্ঞা হচ্ছে শারীরিক, মানসিক, সামাজিক আর আধ্যাত্মিক, এই 4টে স্বাভাবিক থাকলে তবেই সে সুস্থ। ডিপি ওয়ার্কের এই সবগুলি দিক রক্ষিত হয়। কয়জন মিলে একসাথে হাঁটলে স্বাভাবিকভাবে মানসিক উৎফুল্লতা আসে। দৈনন্দিন একঘেয়েমি থেকে বের হওয়ার দরুন তাতে শরীর মন ভালো হয়। এই কাজ করতে গিয়ে কত জনের জীবনের কত ঘটনা গল্পও বের হয়ে আসছে। একজন আরেকজনকে পাশে পেয়ে বাঁচার আনন্দ পাচ্ছে। হঠাৎ জীবনে মরণের দৌড়ে যাওয়া মানুষ ফিরে আসছে। 100 বছর আগে ঠাকুর অনন্ত মহারাজকে উন্মোধনে প্রাণত্যাগ করা থেকে বাঁচিয়েছিলেন। আজ 1 বছর বাদেও তেমনি ঘটনা ঘটছে। এক মা গলায় দড়ি দিতে যাওয়ার মুহূর্তে গুরু ভাইদের তার দরজায় ঠক ঠক। তাদের কাছে ঠাকুরের কথা শুনে মাটি বাঁচার রসদ পেল। অনেকে মনে করে ইষ্টিবৃত্তি রোজ দেওয়া কেন, মাসে 2 মাসে একবার দিলে হয়, কিন্তু এটা ঠিক নয়। ফৌজিরা রোজ অনুশীলন করে, হয়তো ব্যায়াম করছে, প্যারেড করছে, গুলি ছুটছে, কারণ যখন যুদ্ধ লাগবে তখন যেন প্রস্তুত থাকতে পারে। তেমনি ঠাকুরকে প্রতিদিন দেওয়ার মধ্যে আমরা তাকে আমাদের জীবনে জাগ্রত রাখতে পারি। তাকে 7-8 নম্বরে রাখি, আমরা নিজে থাকি 1 নম্বরে, তারপরে 2 নম্বরে পরিবার, 3 নম্বরে উপার্জন, 4 নম্বরে রিশতেদার, 5 নম্বরে বন্ধুবান্ধব, এবার শেষে ঠাকুরকে রাখি। আর চাই তিনি 1 নম্বরের মতো কাজ করে দিন। তা কখনো হয় না। বিপদে মা বাবাকে ডাকি না, ঈশ্বরকে ঠাকুরকে ডাকি। কুয়ায় পড়লে একটা দড়ি বা কিছু লাগে, যার সাহায্যে উঠি। ইষ্টিবৃত্তি আমাদের সেই দড়ির কাজ করে। তিনি তাদের আরও বললেন, ঠাকুরের উৎসবের জন্য মানুষকে অর্ঘ্যের কথা না বলে মানুষ সংগ্রহে জোর দেন। হাত জোর করে জানাবেন উৎসবে আসার কথা। অর্ঘ্যের কথা বলবেন, আপনার মেয়ের বিয়েতে আপনি কি দিবেন, কি করবেন সেটা আমি কি বলবো। আপনার উৎসব আপনি কিভাবে করবেন সেটা আপনার দায়িত্ব। আমি আপনাদের খবরটা দিতে এলাম। এত তারিখে এখানে উৎসব হবে, এই মাত্র। এই জোর দিয়ে বলতে গিয়ে বলেছেন, আমাকে বিশ্বাস করেন তো? আমি যা যা বললাম সেগুলো হতে পারে, বিশ্বাস করেন তো? দাদা মায়েরাও একযোগে উচ্চস্বরে বলে উঠলেন, হ্যাঁ। তখন তিনি বলছেন, তাহলে লেগে পড়েন, এখনই নিজেরা বসে প্ল্যান করেন কিভাবে কি করবেন, যান। জয়গুরু। উল্লেখযোগ্য দাদা মায়েদের বলার মাঝে এক ভাইয়ের ফোন আসে। সে ফোনে কথা বলতে থাকে। আচার্যদেব তার বলার মাঝেই ভাইটির প্রতি সহাস্য প্রতিরোধ বাক্যে বললেন, এই সময় মোবাইলটা বন্ধ রাখো, নতুবা উঠে গিয়ে কথা বলো। আমি তো কথা বলছি, তাই না? এটা করাই কি ঠিক নয়? এই কথা বলার পরই তিনি তার বক্তব্যে ফিরে গেছেন। কোথাও এতটুকু টোল খায়নি। বুঝলাম, উদ্দেশ্য অমোঘ গতি থাকলে তার এরকমটি হতে পারে। জয়গুরু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরও সুন্দর সুন্দর কথা এরকম পেলে আমি আপনাদের সাথে
শেয়ার করব।